এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দু একটা রাস্তা নিয়েই সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলার একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু ওই কেন্দ্রে বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ট্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখন সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ট্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়া কারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে, যারা সরাসরি পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে করতে দিব না। মোর ভাই, মা, দাদা, চাচা, মা, বন্ধুরা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে ভূমিধসের দিকে লেগেছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে ফল করতে পারবে। এইটা করবা দেওয়া যাবে। বাংলা বাংলা পোর্ট, এই বন্দর পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে এনে ওই জায়গার অফিসার বানায় রাখেছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক নিয়ে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢোকাচ্ছে। ওই বাংলা বাংলা পোর্ট পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁচাশার বানাগর মুখ দেয় আগর টাকা দিতে হবে, আগর তারপর মুখে কথা হবে। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু